নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিন্ন স্বাদে ওলের একটি রেসিপি। তো চলুন আর দেরি না করে এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি ওল কেটে নিয়েছি। ওলের পাশাপাশি নিয়েছি কিছুটা আলু, টমেটো, লঙ্কা। এখানে নিয়েছি দই আর নিয়েছি বাদাম বাটা। এখানে বেশ কিছুটা বাদাম আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। আমি রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। এবার ওল আর আলুগুলো একসাথে একটু হালকা করে ভেজে নেব, অর্থাৎ খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব। আর এই ওল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। আপনাদের এই ওল কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওল কিন্তু এইভাবে রান্না করলে খেতে হয় খুবই সুন্দর। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, গল্প করতে করতে আলুটাও দিয়ে দিলাম। এবার ওল আর আলুটা ভালো করে ভেজে নেব। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি ওল আর আলু একসাথে ভেজে নিয়েছি। ওল আর আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি একটু। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রাফভাবে কাটা টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কার স্লাইস দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আদা বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার ফলে টমেটোটা সফট হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর গ্যাসটাকে কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। তো দইয়ের সামান্য বাটি ধোয়া জলও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু হলুদ যাবে না। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে এবার ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দেব বাদাম বাটা। এখানে কাঁচা বাদাম আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ওই হাফ কাপ মতন ভালো করে পেস্ট করে নিয়েছি। বাদাম দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসবে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, বাদামটা ভালো করে আমি কষিয়ে নিলাম। আর কালারটাও কত সুন্দর চলে এসেছে। আবারও বলছি, রান্নায় কিন্তু আমি হলুদ ইউজ করছি না। এইবার ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না, আর চট জলদি হয়ে যায়। তো এইবার সমস্ত কিছু মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ওল বাদামের এই ভিন্ন রেসিপিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খুব ভালো লাগে। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো জল। এখানে ওই 1 কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কালার, আবারও বলছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এবার একটু ফুটতে দেব। তো দেখুন, অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য একটু টাইমটা বেশি লাগবে। 15 থেকে 20 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, এই ভিন্ন স্বাদে ওলের তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর ওলগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা স্পুনের সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রেসার কুকারে দিইনি। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও এই রান্নাটা পুরোটা রেডি করতে পারেন। তো সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু বাটিতে ছিল একটুখানি জল মিশিয়ে সেটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয়। তো চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো ভিন্ন স্বাদে এই ওলের ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে আপনারা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এবার গ্যাসটা অফ করে এটা গরম গরম সার্ভ করব।
ভিন্ন স্বাদে ওলের ডালনা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।